হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আমরা করব হচ্ছে অনুশীলনী 1.2 এর 4 নাম্বার অঙ্কটি আজকে আমরা করব। সো গত পর্বে আমরা 3 নাম্বার অঙ্কটি সমাধান করছিলাম। আজকে আমাদের 4 নাম্বার অঙ্কটি আমরা সমাধান করব। সো দেখো 4 নাম্বারে বলেছে যে ক নাম্বার 4 নম্বরে বলেছে যে নিচের ফাঁকা ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে কয়ে বলেছে 5 আর হচ্ছে 5 খালি ঘর আর এখানে 4723 দেওয়া আছে। তাহলে এখন এটা কি 9 দ্বারা বিভাজ্য কিনা এটা আমাদের দেখতে হবে। সো তাহলে সমাধান হচ্ছে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল। আমরা আগে 9 দ্বারা বিভাজ্য সূত্রটা লিখে নিব। ওকে, তো 9 দ্বারা সূত্রের বিভাজ্য হচ্ছে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হইবে। এখন আমরা যেহেতু প্রথমে 9 দ্বারা বিভাজ্য সূত্রটা লিখলাম, এখন আমরা মূল অঙ্কে আসবো। সো দেখো এখানে বলেছে 5 খালি ঘর 4723 এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল। আমাদের যে এই যে 5 আর হচ্ছে 4723 এইটার আমাদের যে খালি ঘরটা আছে এটা আমাদের পূরণ করতে হবে। তার জন্য আমাদের এই যে 5 থেকে শুরু করে 4723 পর্যন্ত এই মোট কথা এইগুলোর যোগফলটা আমাদের বের করতে হবে। সো দেখো এখানে আমাদের যোগফলটা বের করে আমরা পেলাম হচ্ছে 21। তাহলে এখন এই 21 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের দেখতে হবে। ওকে, আগে আমাদের যদি 21 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আমাদের 3 7 21 যা 9 দ্বারা বিভাজ্য নয়। এখানে 3 আর 7 21, এখানে 9 এর কোনো কিন্তু চিহ্ন নেই। 9 দ্বারা যেহেতু এখানে গুণ যাচ্ছে না তাহলে এটি 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যদি 21টি 9 দ্বারা বিভাজ্য না হয় তাহলে আমরা এখন লিখতে পারি কিন্তু। কিন্তুর বদলে আপনারা অতএবও দিতে পারেন। অতএব বা সুতরাং 21 এর কাছাকাছি এবং 21 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 27। ওকে, এখানে 9 এর অপেক্ষা বড়। ওকে, এখানে অপেক্ষা বানান ভুল হয়েছে। আচ্ছা সমস্যা নাই, ওটা আপনারা ঠিক করে নেবেন। সো 9 অপেক্ষা 21 অপেক্ষা বড়, অর্থাৎ 21 এর চেয়ে বড় আমরা অনেক সংখ্যায় পাই কিন্তু 27 সংখ্যাটি কিন্তু যেহেতু বিভাজ্য, তাহলে 21 এর চেয়ে যেই সংখ্যাটি বিভাজ্য হবে সেই সংখ্যাটি আমাদের বড় সংখ্যা হিসেবে ধরতে হবে। এখানে 27 সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তাই আমাদের 21 এর কাছাকাছি অথবা অপেক্ষা বড় হচ্ছে 27 সংখ্যাটি। ওকে, সো 27 লেখার পরে অঙ্কটি হবে এই 27 থেকে আবার এখন 21 দ্বারা বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এই ফাঁকা ঘরে বসে যাবে, অর্থাৎ এই শূন্য স্থানে বসে যাবে। ওকে, সো এখন আমাদের 27 থেকে 21 বাদ দিলে হয় হচ্ছে 6। তাহলে এখন ফাঁকা ঘরের স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন এইখানে আমাদের 6 বসাতে হবে। 6 বসালে কিন্তু আমাদের এই সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য হবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই অঙ্কটি। এখন আপনাদের খ নাম্বারে যেতে হবে। ওকে, খ নাম্বারে বলেছে যে 812 আর হচ্ছে খালি ঘর 74। আমাদের ক নাম্বারে আমরা দেখেছি যে 5 ফাঁকা ঘর 4723। এখন ক নাম্বার ছিল ডানে বড় সংখ্যা এবং বামে ছোট সংখ্যা। এখন খ নাম্বারে দেওয়া আছে বামে বড় সংখ্যা ডানে ছোট সংখ্যা। ওকে, সো এখন এটার ক্ষেত্রে কি করব? এইটার ক্ষেত্রে ক নাম্বারে যা যা করেছি সেম টু সেম করব। আগে আমরা এই সংখ্যাগুলোর যোগফলটা আমরা লিখে নিব। তাহলে 8 যোগ 1 যোগ 2 যোগ 74, মানে 74 বলতে
7 যোগ 4। তাহলে এখন এই সংখ্যাগুলো যোগফল করে আমরা পেলাম হচ্ছে 22। ওকে, 22 পেলাম আমরা। এখন 22 পাওয়ার পরে দেখো, কিন্তু 22-এর কাছাকাছি এবং 22 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটিও কিন্তু 27। কারণ আমাদের 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি এখানে যতগুলা মানে 20-এর উপরে হবে, 27-এর নিচে অথবা 20-এর উপরে হবে, সেক্ষেত্রে আমাদের 27 সংখ্যাটি কিন্তু লিখতে হবে। ওকে, কারণ 27 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, কিন্তু 27-এর পরে যদি চলে যায় তাহলে 27-এর চেয়ে বড় যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে সেটাই আমাদের এইখানে লিখতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন এই 27 থেকে ঠিক ক নাম্বারের মতনই 27 থেকে এখন 22 দ্বারা বিয়োগ করতে হবে। 27 থেকে 22 দ্বারা বিয়োগ করলে হয় হচ্ছে 5। এখন এই 5টাকে এই খালি ঘরে মোট কথা বসাতে হবে, তাহলে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। সো এটাও কিন্তু ঠিক ক নাম্বারের মতনই। এবার গ ঘ কিন্তু একই হবে। ওকে, গ নাম্বারে বলেছে ফাঁকা ঘর 4,15,078। ওকে, এখন এখানে কিন্তু বামে কোনো সংখ্যা আমাদের দেওয়া নাই। সো এখন বামে সংখ্যা না দিলেও কিন্তু ঠিক একই ভাবে আমাদের যোগফলটা করতে হবে। যদি ডানে থাকে তাও আমাদের যোগফল করতে হবে, যদি ডানে না থেকে বাঁয়ে থাকে তাহলে তাও কিন্তু আমাদের যোগফলটা করতে হবে, কারণ যোগফল করে ওটা আমাদের 9 দ্বারা বিভাজ্য কিনা ওটা দেখতে হবে। সো এখন এটা যোগ করে পাই হচ্ছে আমরা 25। এখন 25 পাওয়ার পরে এই 25-কে আমাদের দেখতে হবে যে 9 দ্বারা বিভাজ্য কিনা। সো এখন 5 পাচ্ছে 25 হয়, কিন্তু এটা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 9 দ্বারা যেহেতু বিভাজ্য নয়, তাহলে আমাদের এখন লিখতে হবে কিন্তু 25-এর কাছাকাছি বা ওই একই ভাবে 27 হবে, কারণ 27-এর নিচে হচ্ছে 25, আর 27 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন 27 থেকে 25 বাদ দিলে আসে হলো 2। এখন এই দুইটা সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে যদি আমরা এই ফাঁকা ঘরে বসাই। ওকে, এখন আমাদের ঘ নাম্বারে দেখো দেওয়া আছে যে 5,742। এটাকেও আমাদের ঠিক একই ভাবে যোগ করতে হবে। যোগ করে আমাদের এইখানে যা আছে এটা বসাই দিতে হবে। ওকে, এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে। ওকে, এই যত অঙ্ক আছে এটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম আজকে, আর আগামী পর্বে আপনারা 5 নাম্বার আর 6 নাম্বার সম্ভবত দেখতে পাবেন। ওকে, ইনশাল্লাহ। সো আজকে আমরা এটুকুই করলাম, আগামী পর্বে আমরা 5 নাম্বারটা করব। ওকে, সো এগুলো অঙ্ক করলে কিন্তু তারপরে অঙ্কগুলো এমনিতেই পারা যাবে। ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।